বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি উদ্বোধনের জন্য অপেক্ষায় থাকা কালনা সেতুর উপর। বাংলাদেশের ছোট্ট একটি জেলা নড়াইলের অন্তর্গত লোহাগড়া থানার কোল ঘেঁষে বয়ে যাওয়া মধুমতি নদীর উপর কালনা সেতু। ওয়েলকাম টু কালনা ব্রিজ। হ্যালো ফ্রেন্ডস, আই এম বাবু উজ্জ্বল। হ্যাঁ বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি নড়াইলের অন্তর্গত লোহাগড়া উপজেলার মধুমতি নদীর উপর কালনা সেতু দেখতে। যাচ্ছি আমরা তিনজন, ছোট ভাই সাংবাদিক কাজী আশরাফ, আমি এবং বড় ভাই সাংবাদিক খায়রুল আলম। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি কালনাঘাটে, কালনা সেতুর দ্বার প্রান্তে। বাংলাদেশের প্রথম 6 লেন বিশিষ্ট এবং সবচেয়ে বড় ধনুকের মতো বাঁকা দৃষ্টিনন্দন এই সেতু। সেতুটি চালু হলে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্তত 10টি জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে স্থানীয়বাসীদের বিশ্বাস। Hi friends, what's up? This is traveling.com and welcome to my page. Welcome to another video. So today going to talk about my new blog Kalna Bridge, and we are going to see Kalna Bridge of Norail district. এই আমাদের কালনাঘাট। মধুমতি নদী পারাপারে এখনও ভরসা ফেরি ও নৌকা। গত জুনে পদ্মা সেতু চালু হলেও সেতুর সম্পূর্ণ সুফল পাচ্ছি না আমরা নড়াইলবাসীরা। কালনা সেতু চালু হলে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। এবার বদলে যাচ্ছে কালনাঘাটের চিত্র। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে কালনা সেতু। দেখতে অনেকটা ধনুকের মতো বাঁকা। সেতুর দৈর্ঘ্য 690 মিটার এবং প্রস্থ 27.1 মিটার। সেতুর মাঝখানে বসানো হয়েছে 150 মিটার দীর্ঘ স্টিলের স্প্যান। প্রায় 960 কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করা হচ্ছে। এশিয়ান হাইওয়ের অংশ ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত হচ্ছে এই সেতু। 6 লেনের সেতুর দুই প্রান্তে প্রায় 4.5 কিলোমিটার সংযোগ সড়কের কাজ এখনও চলছে। সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সড়কও হচ্ছে 6 লেনের। 6 লেনের এই সেতুর মূল লেন থাকছে 4টি। এই 4 লেন দিয়ে দ্রুত গতির যানবাহন চলবে, আর বাকি 2 লেন দিয়ে কম গতির যানবাহন চলাচল করবে। কর্তৃপক্ষ জানিয়েছে 30 অগাস্টের মধ্যেই সেতুর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন বিবিধ কাজ চলছে, যেমন রোড মার্কিং, সাইন সিগন্যাল, বৃক্ষরোপণ ইত্যাদি। টোল প্লাজার কাজও কিছু বাকি আছে। এছাড়া উল্লেখযোগ্য তেমন কোনো কাজ বাকি নেই। সেপ্টেম্বরের যে কোনো সময় উদ্বোধন করার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখছে। তবে উদ্বোধনের পরে গিয়ে যেটুকু কাজ বাকি থাকবে সেতুটি খুলে দেওয়ার পরেও বাকি কাজ করা সম্ভব হবে। জাপানের সহযোগী সংস্থা জাইকা সেতুকে অর্থায়ন করেছে। এই কালনা সেতু চালু হলে ঢাকা থেকে আসতে আর কোনো ফেরি পার হতে হবে না। যোগাযোগ হবে অত্যন্ত সহজ ও সুন্দর। বাণিজ্য সম্ভাবনাও বাড়বে বহুগুণ। কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব 108 কিলোমিটার। কালনা সেতু চালু হলে নড়াইল থেকে কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে ঢাকার দূরত্ব মাত্র 127 কিলোমিটার হবে। যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব হবে 157 কিলোমিটার। এছাড়া বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব হবে 192 কিলোমিটার। ফলে নড়াইল, যশোর, বেনাপোল, খুলনা সহ আশপাশের জেলাগুলোর সাথে সড়ক যোগাযোগে ঢাকার দূরত্ব কোথাও 100 কিলোমিটার, কোথাও 150 কিলোমিটার কমে যাবে। যশোরের সাথে মংলা বন্দর ও সাতক্ষীরা স্থলবন্দরের যোগাযোগও অনেক সহজ হবে। 2015 সালের 24 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2018 সালের 24 জুন
ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের কার্যাদেশ চুক্তি সই হয়। 2022 সালের সেপ্টেম্বরে এসে শেষ হচ্ছে সেতুর কাজ, ফলে স্বপ্ন উকি দিচ্ছে দারুণ সম্ভাবনার। ভাঙা থেকে কালনা সেতুর উপর দিয়ে নড়াইল যশোর হয়ে বেনাপোল পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করেছে। কালনা সেতুর ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান জানিয়েছে, এই এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় 12,000 কোটি টাকা প্রয়োজন। এটার জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এই সেতুর কাজ বলতে গেলে শেষ, আমাদের এখন বিবিধ কাজ চলতেছে। আমাদের টোল প্লাজাও সামান্য একটু বাকি আছে। 30 আগস্টের মধ্যে আমাদের ব্রিজের কাজ শেষ করে দিয়েছি। আমরা সেপ্টেম্বরের যে কোনো সময় ব্রিজটা উদ্বোধনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি। ডোনারের সঙ্গে আমাদের কথাবার্তা চলতেছে যে ভাঙা থেকে বেনাপোল এই রাস্তাটা প্রায় 12,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এটা আলোচনা চলতেছে। বন্ধুরা, এই মধুমতি নদী যেমন মানুষের নানাবিধ কল্যাণে ব্যবহৃত হয়েছে, তেমনি মানুষের ক্ষতিও হয়েছে অনেক। বহু মানুষের ঘরবাড়ি এই নদীর পেটে চলে গিয়েছে। এজন্য কালনা সেতুর রক্ষণার্থে নদীর পাড় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ। তার জন্য কাজও শুরু করে দিয়েছে। যে ভিডিও চিত্রটি দেখা যাচ্ছে, এটা আমি গত 26 মে 2022 তারিখে শ্যুট করেছিলাম। বর্তমানে এই পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। এটা আমি শ্যুট করেছি 23 জুলাই 2022 তারিখে। নিচে যে বস্তা দেখা যাচ্ছে, এই বস্তা নদীর মধ্যে বেশ খানিকটা নিচে পর্যন্ত চলে গিয়েছে। সেতু থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এসে এই কাজ শুরু করেছে। কিছু দূর পর্যন্ত এই বস্তা দিয়ে এরপর ব্লক দিয়ে বাঁধ দেওয়ার কাজ করবে। বন্ধুরা, ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা ওভার হয়ে গিয়েছে। ব্রিজের লাইট অন করে দিয়েছে, আজ আর নয়। কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করতে পারেন। শেষ করছি, কথা হবে নতুন কোনো অবস্থানে নতুন কোনো বিষয় নিয়ে। নেক্সট কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজ রাখছি। ভালো থাকবেন। বাই বাই, টাটা।